স্থায়ী ইতিবাচক মনোভাব গড়ে তোলার উপর পরামর্শমূলক কর্মশালা, সম্ভাব্যতা এবং কর্মক্ষমতার প্রতি ব্যক্তিদের মনোভাবকে রূপান্তরিত করার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত পরিবর্তন কর্মশালা। পজিটিভিটি বা সদর্থক ভূমিকা নিয়ে আলোচনা সভা হয়। সেই কর্মশালায় মূলত বিভিন্ন কারখানার কোম্পানির প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোট 26 থেকে 27 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সদর্থক ভূমিকা বা ইতিবাচক কীভাবে হতে পারি সে নিয়েই কর্মশালা। রাষ্ট্রায়ত্ত সংস্থার হলদিয়া রিফাইনারি এবং হলদিয়া কলকাতা পোর্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের প্রতিনিধি, হলদিয়া পেট্রোকেমিক্যালস এক্সাইড সহ বিভিন্ন কারখানার প্রতিনিধিরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন। হলদিয়া রিফাইনারির প্রতিনিধি বিকাশ মান্না বলেন, ছোট ছোট করে কারখানার ভিতরে এই ধরনের কর্মশালা হয়ে থাকে, কিন্তু একত্রিত অনেকগুলি কারখানার প্রতিনিধিদের নিয়ে এই ধরনের প্রথম এই কর্মশালা খুব ভালো লাগছে। উন্নত জীবনযাপন করতে গেলে কিভাবে আমরা আগামী দিনের পথ চলব সেই উত্তর খোঁজার জন্যই ইতিবাচক ভূমিকা বা সদর্থক ভূমিকা নিয়ে আলোচনা হয়। কুসংস্কারগুলোকে দূর করে আগামী দিনে পথ চলা, পজিটিভিটি বা সদর্থক ভূমিকা কি হতে পারে সেই নিয়ে মূলত আজকের এই কর্মশালায় জানালেন নিপেশ কুমার গিরি। আরবি কনসাল্টিং এর পক্ষ থেকে বলেন রাহুল বোস। তিনি বলেন, স্থায়ী ইতিবাচক মনোভাব গড়ে তোলার পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশেষ ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে ছোট ছোট করে এই ধরনের কর্মশালা হয়, কিন্তু একসঙ্গে প্রায় 10টি কারখানার আধিকারিকদের নিয়ে একত্রিতভাবে এই প্রথম হলদিয়াতে আরবি কনসাল্টিং পক্ষ থেকে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। আরবি কনসাল্টিং রাহুল বোস বলেন, আমরা যারা কর্মক্ষেত্রে কাজকর্ম সঙ্গে যুক্ত থাকি তাদের পজিটিভিটি চিন্তাভাবনা এবং স্থায়ী ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য এই ধরনের শিবির। আজ 19 জানুয়ারি হলদিয়া সুকান্ত নগরে আকসা হোটেলে প্রায় 27 জন প্রতিনিধিদের নিয়ে ইতিবাচক বা সদর্থক বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। আজকে মেনলি অ্যাটিটিউড এবং মোটিভেশনের উপর আমরা যারা ইন্ডাস্ট্রি বা হলদিয়াতে বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় আমরা যারা আছি, দৈনন্দিন কাজের ক্ষেত্রে আমাদের যে ডিফিকাল্টিসগুলো আছে, যেগুলো বিহেভিয়ারাল প্রবলেম মূলত, সেইগুলো খুব সহজে কীভাবে দূর করা যায় সেটাকে বেশ করে এই প্রোগ্রামটা হলো। আর প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ভেতরে এই প্রোগ্রামটা ছোটো ছোটোভাবে হয়। এটাই ফার্স্ট টাইম যে হলদিয়া ইন্ডাস্ট্রির এলাকার অনেকগুলো কোম্পানিকে এক জায়গায় নিয়ে এসে তাদের প্রতিনিধিদের নিয়ে এসে, আমিও এসেছি ইন্ডিয়ান অয়েল থেকে, তো সমস্ত এলাকার অনেকগুলো ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের নিয়ে একত্রিতভাবে এই যে প্রোগ্রামটা, এই যে উদ্যোগটা, এটা একটা খুব ভালো ব্যাপার হলো আজকে। কেমন লাগলো? না, এটা খুবই একটা সুন্দর চিন্তাভাবনা, সুন্দর পরিকল্পনা, সুন্দর হয়েছে ব্যাপারটা সব মিলিয়ে। আমার নাম বিকাশ মান্না, আমি আইওসিএল হলদিয়া রিফাইনারি থেকে। হলদিয়াতে পজিটিভিটি নিয়ে বা সদর্থক ভূমিকা নিয়ে, মানুষের সদর্থক ভূমিকা নিয়ে এই প্রথম আমরা একটি আলোচনা সভা করলাম। এটা একটা কর্মশালা মূলত। হলদিয়াতে বিভিন্ন কোম্পানি, আইওসি, সিপিটি, তারপরে এইচআইটি মানে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়া ওয়াটার ওয়ার্কস, হিরণময়ী পাওয়ার, এইরকম বিভিন্ন বড় স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট, এরকম বিভিন্ন কোম্পানি থেকে ডিগনিটারিজরা এসেছেন, সেখানকার এক্সিকিউটিভরা এসেছেন, প্রায় 26-27 জন এসেছেন। কতগুলো কোম্পানি? আপনার 8টা কোম্পানি, টোটাল 8টা কোম্পানি, 8টা অর্গানাইজেশন থেকে 10টা। তার মধ্যে এইচআইটি একটা শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আর বাকি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি আছে। তো এরকম 8টা কোম্পানি থেকে ডিগনিটারিজরা এসেছেন, বিভিন্ন রকম সব পদাধিকারীরা এসেছেন। তাদের সামনে আমরা এই সদর্থক ভূমিকা বা ইতিবাচক, কিভাবে আমি ইতিবাচক হতে পারি এবং ইতিবাচক হলে নাম বলে দিই: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন, SM এন্টারপ্রাইজ, হলদিয়া পোর্ট কলকাতা, অথ গ্রুপ, হিরণময়ী এনার্জি, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়া ওয়াটার ওয়ার্কস, হলদিয়া রিফাইনারি, IOCL এর, ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন্স ডিভিশন এবং এক্সাইড, এই কটি কোম্পানি এখানে রিপ্রেজেন্টেড হয়েছে।
তো আমরা আগামী দিনে আগামীকাল এখান থেকে বেরিয়ে কি করে সেই সদর্থক ভূমিকা নিয়ে আমার জীবনটাকে উন্নত করতে পারি এবং আমাকে পারিপার্শ্বিক সমস্ত কিছুকে মেনে আমাকে আরও উন্নত করতে হবে, আমার কনসার্নের আরও উন্নত হবে, আমার প্রোডাক্টিভিটি বাড়বে, আমার জীবন ভালো হবে, আমার পরিবারের সকলের ভালো হবে। সেই যে তার যে উত্তর খোঁজা, সেই উত্তর হচ্ছে পজিটিভিটি বা সদর্থক ভূমিকা বা ইতিবাচক ভূমিকা। সেই ইতিবাচক ভূমিকার মাধ্যমেই আমরা একজন মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবো এবং একটা সুস্থ এবং সমৃদ্ধ সমাজ, দেশ, সারা পৃথিবীকে আমরা সেই সমৃদ্ধি অংশীদার করে নিতে পারবো। এই বিশ্বাস এবং ভরসা আমাদের আছে। এই মানুষগুলো এখনও পর্যন্ত আমাদের যেটুকু হয়েছে আলোচনা এই দুপুর পর্যন্ত, তাতে দেখছি যে মানুষ খুবই উৎসাহিত এবং তাদের মধ্যে একটা আলোড়ন এসছে যে হ্যাঁ, এই পজিটিভ ভূমিকার মাধ্যমে, সদর্থক ভূমিকার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু খারাপ জিনিস, সমাজের বর্তমান চলে আসা খারাপ জিনিসকে আমরা দূরে সরিয়ে আমরা উন্নতির শিখরে পৌঁছতে পারবো, আনন্দের শিখরে পৌঁছতে পারবো, সবার সঙ্গে আনন্দটা ভাগ করে নিতে পারবো। ধন্যবাদ। না, আমাদের জেলাতে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়নি। আমাদের আগে দুটো প্রোগ্রাম আমাদের হয়েছে দুর্গাপুরে, এখানে প্রথম হলো। আপনার নাম? আমার নাম নৃপেশ কুমার গিরি। আমি এক্স এমপ্লয়ি, হিন্দুস্তান লিভার, টাটা কেমিক্যালস এবং IRC ইন্দোরামা করে নিয়েছি, ইন্দোরামা থেকে। ধন্যবাদ। রাহুল ঘোষ বলছি। আজকে আমরা আরবি কনসাল্টিংয়ের পক্ষ থেকে হলদিয়াতে একটি অনুষ্ঠান করলাম, একটি কর্মশালা, ওয়ার্কশপ। ইটস আ ট্রেনিং ওয়ার্কশপ অন বিল্ডিং এন্ডিওরিং পজিটিভ অ্যাটিটিউড। অর্থাৎ আমাদের সদর্থক যে প্রবৃত্তি সেটা যাতে বহুদিন ধরে চলে, কারণ জীবন যতক্ষণ আছে ততক্ষণ সংগ্রাম আছে, ততক্ষণ সংগ্রামের মধ্যে যুঝতে হবে এবং একটা জিতবার ইচ্ছা বা আগামীকাল যে আজকের থেকে মধুর হবে সেই স্বপ্ন নিয়ে বাঁচতে হবে। এই সব নিয়ে আজকের মানুষ যারা বিপন্ন, অনেক সমস্যা তাদের সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, কর্মক্ষেত্রে, গৃহে সবাই দ্বীপ হয়ে যাচ্ছে, সবাই মোবাইল দেখছে। এরকম একটা সময় আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে যখন বিষণ্ণতা, হতাশা আসতে বাধ্য, কী করে সেই মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, ছিন্ন করে জাল এবং আলোকিত পথের সন্ধানে যেতে পারে। এই জন্য আমরা তিনজন, আমার পাশে শ্রী নৃপেশ গিরি এবং শ্রী আবির বিশ্বাস, আমরা তিনজন এই কর্মশালার নেমেছি। আজকে হলদিয়াতে আমরা প্রায় 26 প্রফেশনাল পেয়েছি, ইন্ডিয়ান অয়েল থেকে, হলদিয়া পোর্ট ট্রাস্ট থেকে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, হলদিয়া ওয়াটার ওয়ার্কস থেকে এবং আরও কিছু বিভিন্ন প্রাইভেট সেক্টর, হিরণময়ী এনার্জি, ইন্ডিয়া পাওয়ারের থেকে। কাজী সামগ্রিকভাবে হলদিয়ার যে একটা খণ্ডচিত্র আজ উঠে এসছে। আমি নৃপেশবাবুকে বলবো, উনি হলদিয়ার মানুষ। মূলত কি বিষয়টা নিয়ে আজকের বিষয় ছিল, 4টে বিষয় ছিল। প্রথমে হচ্ছে যে অ্যাটিটিউড বা প্রবৃত্তিকে বীক্ষণ করা, যে প্রবৃত্তির একটা অংশ মননে থাকে বা আমাদের কগনিটিভ পার্ট, যেটা সত্যি কথা, একটা থাকে হৃদয়ে, যে আমার কি মনে হচ্ছে, আমার ভালো লাগছে না মন্দ লাগছে, তারপর ফলে আরেকটি শেষ পার্ট থাকে যে আমি আমার প্রবৃত্তির ফলে আমি কীরকম ব্যবহার বা কীরকম আমি অ্যাকশান করব, আমার বিহেভিয়ার কি হবে। যেটা বিহেভিয়ার করব সেটাই দৃশ্যমান, সেটাই লোকে দেখে। লোকে আমি কি চিন্তা করছি দেখে না, লোকে আমি কি আমার হৃদয় ব্যথিত হচ্ছে না আনন্দিত হচ্ছে দেখে না। কিন্তু আমি হাসি যদি করমর্দন করি বা আমি যদি ক্রন্দন করি, সেটা লোকে বুঝতে পারে। তো এটা ছিল একটা পার্ট। সেকেন্ড পার্ট ছিল গ্রোথ মাইন্ডসেট, অর্থাৎ আমি ইতিহাসের ছাত্র যেহেতু, সেহেতু আমি কিছুতেই অঙ্কে ভালো হব না, বা আমি অঙ্কের ছাত্র কিছুতেই আমি ইতিহাসের উত্তর দেব না, অ্যান্ড ভাইসি ভার্সা, যে আমার শেখবার প্রবৃত্তি ওখানেই শেষ। তো এটা ছিল 2 নম্বর। ওটা থেকে আমরা কী করে গ্রোথ মাইন্ডসেটে যেতে পারি, এবং তারপরে হচ্ছে যে আমাদের কমিউনিকেশনের মধ্যে কী করে কথাটা, একটা নন ভায়োলেন্ট কমিউনিকেশন বলে একটা অঙ্গ ছিল, যেটা লোককে বাড়ায় এবং এগোতে প্রবুদ্ধ করে। এবং সর্বশেষ যেটা নৃপেশবাবু করবেন,
মেদিনীপুরের দুটি মানুষ যারা প্রবল ডিসঅ্যাডভান্টেজ অবস্থা থেকে যারা উন্নতির শিখরে উঠেছে বা আলোর শিখরে, উন্নতির অনেক রকম অর্থ, তাদের একটা কেস স্টাডি আমরা দিয়েছি। সেটা আমরা মধ্যাহ্নভোজনের পরে আলোচনা করব। সামগ্রিকভাবে যদি আপনি জিজ্ঞেস করেন আজকের অনুষ্ঠানের মূল পরিপাদ্য বিষয় কি, তার পরিপাদ্য বিষয় একটি, যে আগামীকাল আজকের থেকে ভালো হবে সেই স্থির বিশ্বাস আমার মনে ও প্রাণে যেন থাকে। পজিটিভ থিঙ্কিং। আমার নাম রাহুল বোস, আমি আরবি কনসাল্টিংয়ের পক্ষ থেকে প্রোপ্রাইটার। আজকের এই অনুষ্ঠান করতে পেরে আমি খুবই আনন্দিত। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই